সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এবার তোমাদেরকে শেখাবো ডিগ্রি অফ কম্প্যারিজন, যেটা সাধারণত অ্যাডজেক্টিভের যে তিনটা ফর্ম আছে সেই তিনটা ফর্ম। প্রথমে ফর্মটা হলো পজিটিভ ডিগ্রি, দ্বিতীয় ফর্মটা হলো কম্পারেটিভ ডিগ্রি এবং তৃতীয় ফর্মটা হলো সুপারলেটিভ ডিগ্রি। আসলে ডিগ্রিটা হলো কি, নাউন অথবা প্রোনাউনের দোষ গুণটা বোঝায় বা অবস্থাটা বোঝায়। এই দোষ গুণ অবস্থার তারতম্য, মানে এক এক সময় দেখা যায় যে আমরা একটা ভালো কাজ করলে যে এটা ভালো হয়েছে, এটা এর চেয়ে ভালো হয়েছে, বা এটা সবচেয়ে ভালো হয়েছে, এরকম যে গুণের তারতম্য হয় বা পার্থক্য হয়, এই পার্থক্য বোঝাতেই সাধারণত কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়, যেটাকে আমরা ডিগ্রি অফ কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস অথবা ডিগ্রি অফ কম্প্যারিজন বলি। ডিগ্রির তিন প্রকার। প্রথমেটা হলো পজিটিভ ডিগ্রি, দ্বিতীয়টা হলো কম্পারেটিভ ডিগ্রি, তৃতীয়টা হলো সুপারলেটিভ ডিগ্রি। এখন দেখো পজিটিভ ডিগ্রি। প্রথমটা পজিটিভ ডিগ্রি, যা কোনো তুলনা না বুঝিয়ে সাধারণভাবে দোষ, গুণ অথবা অবস্থা প্রকাশ করে, যেমন গুড, বিউটিফুল বা ব্যাড। হ্যাঁ, এরকম দোষ গুণ বোঝায়, মানে কোনো তুলনা বোঝায় না। এটা হলো পজিটিভ ডিগ্রি। 2 নম্বর আছে কম্পারেটিভ ডিগ্রি, যেটা দুইয়ের মধ্যে তুলনা বোঝাবে। হ্যাঁ, যে আমি তোমার চেয়ে ভালো বা তুমি আমার চেয়ে ভালো, সে তোমার চেয়ে ভালো বা সে তোমার চেয়ে খারাপ, এরকম যখন দুইয়ের মধ্যে তুলনা বুঝাবে তখন কম্পারেটিভ বুঝাবে। এবং দুইয়ের মধ্যে তুলনা বুঝাইতে গেলে তখন আমাদেরকে এই দেন দ্বারা পার্থক্যটা দিতে হবে, পার্থক্য করতে হবে। যেমন বেটার দ্যান, আমরা কিন্তু লেখার সময় বলি যে আই এম বেটার দ্যান ইউ বা ইউ আর বেটার দ্যান মি। বা বিউটিফুল তো আর তোমার সেভাবে হয় না, বিউটিফুলের কম্পারেটিভ করতে গেলে মোর বিউটিফুল করতে হয়, আর সুপারলেটিভ করতে গেলে মোস্ট বিউটিফুল করতে হয়। এখন আমরা দেখব 3 নম্বরটা। এই সুপারলেটিভ ডিগ্রি দ্বারা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর তুলনা করে, দুইয়ের অধিক, একজন না কিন্তু, দুইজনের না, দুইয়ের অধিক বস্তু বা ব্যক্তির তুলনা করে দোষ, গুণ বা অবস্থার সর্বোচ্চ সীমা। যে মনে করো একটা স্কুলে 3য় শ্রেণীতে বা 5ম শ্রেণীতে বা ক্লাস 10-এ 100 জন ছাত্র আছে, তার ভিতরে একজন সবচেয়ে ভালো, যে 1 নম্বর রোল, যার রোল 1, সে হলো সবচেয়ে ভালো। তাহলে কি বোঝাচ্ছে? যে তার ছাত্র, সে যে একজন ছাত্র, সে সবচেয়ে ভালো, তার অবস্থার, সেই ক্লাসের অবস্থার ভিতরে সর্বোচ্চ সীমায় আসছে। তো এরকম দেখো, এখানে পজিটিভ ডিগ্রিতে গুড, এরই কম্পারেটিভ ফর্ম হলো বেটার, আর সুপারলেটিভ ফর্ম আসলে বেস্ট। যাই হোক, কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের কম্প্যারিজন হয় না, যেমন আবার কিছু কিছু আছে সেগুলো কম্প্যারিজন হয় না বলতে, আবার কিছু কিছু আছে সেগুলো ডিগ্রি করার কিছু নিয়ম আছে, সেগুলো ডিগ্রি করার পর ভিন্ন রূপ ধারণ করে। যেমন পারফেক্ট শব্দটি ডিগ্রি হয় না। এই যে কিছুক্ষণ আগে আমরা যেরকম বললাম যে অ্যাডজেক্টিভ আছে যাদের কম্প্যারিজন হয় না, এখানে পারফেক্ট শব্দটির কোনো ডিগ্রি হয় না, মানে পারফেক্ট শব্দটি দ্বারা এর কোনো কম্পারেটিভ ফর্ম নেই, কোনো সুপারলেটিভ ফর্ম নেই। অন্যদিকে গুড শব্দটি ডিগ্রি করার পর ভিন্ন রূপ ধারণ করে, যেমন বেটার, বেস্ট, আবার ব্যাডের ব্যাড, অর্স্ট, এভাবে আরও অনেক কিছু হয়, যেমন নাইস, নাইসার, নাইসেস্ট। যাই হোক, আমরা এখন এই কম্প্যারিজন অফ ডিগ্রিটা শিখবো বা ডিগ্রি অফ কম্প্যারিজনটা শিখবো, কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হবে বা কম্পারেটিভ থেকে পজিটিভ করতে হবে বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হবে বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হবে। সো লেটস সি।
দেখো প্রথমে আমরা শিখব হলো পজিটিভ থেকে কম্পারেটিভ করাটা, এই দুইটা। এখন পজিটিভে আমরা সাধারণত পজিটিভে দেখি যে অনেক সময় নো আদার দ্বারা একটা বাক্য শুরু হয়ে যায়। এই নো আদার দ্বারা শুরু হলে বুঝতে হবে আমাদের এটা পজিটিভ ফর্ম আছে, ডিগ্রির পজিটিভ ফর্মে আছে। এখন আমি সাধারণত রুলস এটা মনে থাকে না, আর এটা রাখা খুব কষ্ট হয়ে যায়। সেজন্য আমি চেষ্টা করি সবাইকে নো আদার থাকলে এনি আদার হবে, আর এটা কম সুপারলেটিভে গেলে হবে নাইসেস্ট, মানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, আর এর পূর্বে দা বসবে। দেখো পজিটিভের স্ট্রাকচারটা হলো নো আদার থাকবে, নো আদার পরে এক্সটেনশন এই যে নো আদার বার্ড ইন বাংলাদেশ, এটা হলো এক্সটেনশন। আর ভার্ব, এটা হলো ভার্ব, এই যে ইজ থাকবে, এরপরে থাকবে হলো অ্যাজ অথবা সো, এরপরে থাকবে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম থাকবে। যাই হোক, নাইসটা হলো অ্যাডজেক্টিভ, এরপরে অ্যাজ আসবে, স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ আসবে, এরপরে সাবজেক্ট আসবে। এটাকে যখন আমরা কম্পারেটিভে নিয়ে যাব তখন সাবজেক্টটা শুরুতে আসবে। সাবজেক্টটা শুরুতে আসলে কি হবে? ময়না, এখানে সাবজেক্ট ছিল ময়না, ঠিক আছে? তাহলে ময়না আসলো, তারপরে এই যে স্ট্রাকচার অনুযায়ী ভার্ব হবে, ভার্বটা কি ছিল? এখানে ইজ ছিল, আর এখানে এসে ইজি হবে। তারপরে অ্যাডজেক্টিভ এখানে পজিটিভ ফর্মে ছিল নাইস, এবং কম্পারেটিভ ফর্মে আসে কি হবে? নাইসার। এরপরে যেহেতু আমি আগেই বলেছি যে কম্পারেটিভ ফর্মে দেন আসে, হ্যাঁ, দেন দ্বারাই তুলনা বোঝানো হয় দুইয়ের মধ্যে বা দুইয়ের অধিক, যেটাই হোক। তো দেন আসলো, তারপরে অল অথবা এনি আদার, তো এখানে এনি আদার দেব আমরা, এনি আদার বার্ড অথবা অল আদার বার্ডস, তারপর প্লাস এক্সটেনশন। এনি আদার দিলে এনি আদার বার্ড, আর অল দিলে অল আদার বার্ডস। তারপরে এক্সটেনশন কি ছিল? যে এই যে বার্ড ইন বাংলাদেশ, হ্যাঁ, বার্ড ইন বাংলাদেশ। আশা করি সবাই বুঝতে পেরেছ। যাই হোক, আমরা আরেকটা দেখি। এখানে দেখো নো আদার দ্বারা শুরু হয়েছে, তাহলে নো আদার থাকলে আমাদের কম্পারেটিভে কী হবে? নো আদার থাকলে প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে এনি আদার অথবা অল আদার হবে। যাই হোক, এটাই শুধু মাথায় রাখতে হবে। তারপরে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট ছিল এখানে পদ্মা, তাহলে পদ্মাটা এখানে নিয়ে যাব, এখানে সাবজেক্ট করব পদ্মা। তারপরে ভার্ব কি আছে? ভার্ব আছে ইজ, ভার্ব আছে ইজ, এখানে এসে ভার্ব হবে ইজ। তারপরে দেখো আমাদের অ্যাডজেক্টিভ কোনটা? লার্জ, এই লার্জ হলো অ্যাডজেক্টিভ, তাহলে লার্জের কম্পারেটিভ ফর্ম কী হবে? অবশ্যই লার্জার হবে। তাহলে লার্জার লিখলাম, লার্জার দেওয়ার পরে আসবে কী হবে? স্ট্রাকচার অনুযায়ী দেন আসবে, দেনটা আমরা বসাই দিলাম। এরপরে আসবে এনি আদার অথবা অল আদার, তাহলে আমরা এনি আদার রিভার দিলাম, এনি আদার রিভার দেওয়ার পরে এক্সটেনশন হবে। এনি আদার এক্সটেনশনটা কী হবে? রিভার ইন বাংলাদেশ, এই যে রিভার ইন বাংলাদেশ, এই রিভার ইন বাংলাদেশটা দিয়ে দিলাম, রিভার ইন বাংলাদেশ দিয়ে দিলাম। তাহলে আশা করি পজিটিভ থেকে কম্পারেটিভটা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব পজিটিভ থেকে সুপারলেটিভ। নো আদার থাকলে দা প্লাস সুপারলেটিভ ফর্ম বসবে, এটা একটু মাথায় রেখো। তাহলে এক নম্বরই দেখি আমরা, ময়না, এখানে সাবজেক্ট ছিল ময়না, এখানে সাবজেক্ট, প্রথমে স্ট্রাকচারটা দেখে নেই। সাবজেক্ট হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস
সুপারলেটিভ ফর্ম, মানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে আমরা এখান থেকেই করব, এদিকে যাব না এখন, এইদিকে না গিয়ে দেখে এখান থেকে চেষ্টা করি। প্রথমে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট কী আছে, ময়না আছে। আচ্ছা, ময়না দিলাম। তারপরে ময়না দেওয়ার পরে ভার্ব কী আছে, ভার্ব আছে ইজ। আচ্ছা, ইজ দিলাম। এরপরে দা দিতে হবে, কারণ সবসময় মনে রাখবা যে সুপারলেটিভ ফর্মের আগে দা বসে। তাহলে দা দিলাম। তারপরে এখানে আছে নাইস, তাহলে ময়না ইজ দ্য নাইসের সুপারলেটিভ ফর্ম হলো নাইসেস্ট, তাহলে ময়না ইজ দ্য নাইসেস্ট। তারপরে এক্সটেনশনটা কি, বার্ড ইন বাংলাদেশ, তাহলে ময়না ইজ দ্য নাইসেস্ট বার্ড ইন বাংলাদেশ। দেখো মিলেছে কিনা, ময়না ইজ দ্য নাইসেস্ট বার্ড ইন বাংলাদেশ। আবার 2 নম্বরটাও দেখি যে নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ সো লার্জ অ্যাজ, নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ সো লার্জ অ্যাজ দ্য পদ্মা। তাহলে দ্য পদ্মা এটা হলো সাবজেক্ট, তাহলে সুপারলেটিভে কী হবে, দ্য পদ্মা ইজ দ্য, ইজ, এই যে ইজটা হলো ভার্ব, দ্য পদ্মা ইজ দ্য, লার্জের সুপারলেটিভ ফর্ম হলো লার্জেস্ট, তাহলে ইজ দ্য লার্জেস্ট। এই যে এবার আসি এক্সটেনশন, রিভার ইন বাংলাদেশ, দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। দেখো এখানে তাই দেওয়া আছে, দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। তোমরা কেউ যদি এই চার্টটা একবার মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমার মনে হয় আর এই তিনটার ভিতরে তোমাদের কোনো সমস্যা থাকবে। তোমরা যারা দেখতেছো, তোমরা এটা জুম করে স্ক্রিনশট নিয়ে একটু ভালো করে খেয়াল করে দেখবা। আচ্ছা, এরপরে আমরা দেখি যে কম্পারেটিভ থেকে সুপারলেটিভে একই নিয়ম, যে দ্য পদ্মা, এটা তো আরও সহজ, দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। এই যে লার্জার দ্যান অল আদার, এটুকু তোমাকে বাদ দিতে হবে, লার্জার দ্যান এনি আদার বা অল আদার যেটাই হোক, এটুকু বাদ দিতে হবে। কি বসাইতে হবে, দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, 3 নম্বরটা দেখি আমরা এখন সুপারলেটিভ থেকে দেখি যে মহসিন ওয়াজ দ্য নোবেলেস্ট ম্যান ইন হিজ টাইম। তাহলে এখানে সাবজেক্টে, এটা যদি আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভে যাই তাহলে কী হবে, প্রথমে সাবজেক্ট আসবে, সাবজেক্ট হলো মহসিন, তারপরে ভার্ব আসবে ওয়াজ, এখন আসবে তোমার অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, নোবেলেস্টের কম্পারেটিভ ফর্ম হবে নোবেলার, হ্যাঁ নোবেলার, তাহলে নোবেলার, তারপরে দেন আসবে, এই যে দেন আসবে স্ট্রাকচার অনুযায়ী দেন আসবে, দেন দিলাম, তারপরে এনি আদার অথবা অল আদার, তাহলে এনি আদার ম্যান অফ হিস টাইম, অফ হিস টাইমটা হলো এক্সটেনশন, তাহলে মহসিন ওয়াজ নোবেলার দেন এনি আদার ম্যান অফ হিস টাইম। এটা যদি আমরা পজিটিভে নিয়ে যাই তাহলে ওয়াজ নোবেলার দেন এনি আদার থাকলে হবে কি নো আদার, তাহলে নো আদার ম্যান অফ হিস টাইম, নো আদার ম্যান অফ হিস টাইম was as অথবা so নোবেলার as মহসিন। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী স্ট্রাকচারে যাব। না, এখানে আরেকটা জিনিস দেখার আছে, সেটা হলো যে এই সব জিনিসগুলো আমরা পজিটিভ দুইভাবে করতে পারি। একটা হলো এই যে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্য সুপারলেটিভ ফর্ম প্লাস অফ অল অথবা অফ এনি প্লাস এক্সটেনশন, যেমন দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট অফ অল রিভার্স ইন বাংলাদেশ। এই যে এখানে দেখো দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ, তাহলে এটা আমরা আরেকটাভাবে করতে পারি, সেটা হলো দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট রিভার ইন, দ্য পদ্মা ইজ দ্য লার্জেস্ট অফ অল রিভার্স ইন বাংলাদেশ। আচ্ছা, এবার আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে গিয়ে দেখি, এটা আসলে খুব কঠিন কিছু না,
আমাদের এখানে তিনটা জিনিস শিখলেই ডিগ্রি শেষ হয়ে যাবে, ডিগ্রিতে আর কিছু বাকি থাকবে না। আচ্ছা, এর পরবর্তীতে আসি। ভেরি ফিউ, পজিটিভে ভেরি ফিউ থাকবে, তাহলে কম্পারেটিভে আসবে হলো দেন মোস্ট আদার, আর সুপারলেটিভে আসবে অন অফ দ্য। দেখো এই যে দেন মোস্ট আদার, অন অফ দ্য সুপারলেটিভে থাকবে, আর তোমার কম্পারেটিভে থাকবে দেন মোস্ট আদার, আর পজিটিভে থাকবে ভেরি ফিউ। তাহলে আমাদেরকে এটা শুধু মাথায় রাখতে হবে যে সুপারলেটিভে অন অফ দ্য থাকলে কম্পারেটিভে দেন মোস্ট আদার এবং পজিটিভে ভেরি ফিউ থাকবে। খুবই মনোযোগ দিয়ে শুনো, ভেরি ফিউ পজিটিভে থাকে, দেন মোস্ট আদার দেন থাকলে কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভে অন অফ দ্য থাকবে। তাহলে আমরা এখন সুপারলেটিভ থেকে দেখব। হিরো ইজ ওয়ান অফ দ্য ব্রেভেস্ট স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। হিরোটা হলো সাবজেক্ট, এই সাবজেক্ট হলো হিরো, আর ভার্ব আছে কি ইজ, ভার্ব হলো ইজ, তারপরে অন অফ দ্য আছে, তারপরে সুপারলেটিভ ফর্ম কোনটা, এই যে ব্রেভেস্টটা হলো সুপারলেটিভ ফর্ম, আর এক্সটেনশন কোনটা, স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। আচ্ছা, এবারে কম্পারেটিভ ফর্মে যাই। কম্পারেটিভ ফর্মে দেখো হিরো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম, মানে ডিগ্রির কম্পারেটিভ ফর্মটা প্লাস দেন মোস্ট আদার প্লাস এক্সটেনশন। আচ্ছা, আমরা এখানে কিন্তু পাইলাম এক্সটেনশন হলো স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, এটা হলো অ্যাডজেক্টিভ, ব্রেভেস্ট হলো অ্যাডজেক্টিভ, আর অন অফ দ্য উঠে গিয়ে কী হবে, ভার্বে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে। তাহলে হিরো ইজ ব্রেভার দ্যান মোস্ট আদার স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। হিরো ইজ ব্রেভার দ্যান মোস্ট আদার স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। আর এটা যদি আমরা পজিটিভে নিয়ে যাই তাহলে কি হবে, ভেরি ফিউ, স্ট্রাকচারে ভেরি ফিউ প্লাস এক্সটেনশন। দেখো আমরা কিন্তু উপরেও দেখেছি যে এখানেও যে নো আদারের পরে এক্সটেনশন আসছে, আর এখানেও ঠিক সেরকমই ভেরি ফিউর পরে এক্সটেনশন আসছে। তাহলে ভেরি ফিউ স্টুডেন্টস, এক্সটেনশনটা কি, স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, তারপরে ভার্ব স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, মানে অনেকগুলা, এর জন্য তোমার ভার্বটা প্লুরাল হয়ে গেছে। আর অ্যাজ, এই যে অ্যাজ, ব্রেভ অ্যাজ হিরো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা আরেকটা দেখি, এখন উল্টো দিকে দেখব। ভেরি ফিউ এম্পায়ার্স অফ ইন্ডিয়া ওয়ার অ্যাজ পায়াস অ্যাজ আকবর। তাহলে আকবরটা হলো তোমার সাবজেক্ট, পায়াস হলো অ্যাডজেক্টিভ, এম্পায়ার্স অফ ইন্ডিয়া হলো এক্সটেনশন। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, এক্সটেনশন কোনটা, আমরা কিন্তু পেয়ে গেছি। এটা যদি আমরা কম্পারেটিভে নিয়ে যাই তাহলে কি হবে, প্রথমে আকবর আসছে। আচ্ছা, আকবর, তারপরে এটা দেখো পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে গেলে কি হবে, আকবর যেহেতু সাবজেক্ট হয়ে গেছে তাহলে ওয়াজ হবে, হ্যাঁ, আকবর ওয়াজ। এখন পায়েসে কিন্তু আমরা কম্পারেটিভ ফর্ম করতে গেলে পায়াসার বা পায়াসেস্ট সুপারলেটিভ এরকম হবে না, এখানে মোর যুক্ত করতে হবে। তাহলে আকবর ওয়াজ মোর পায়াস দেন মোস্ট আদার, স্ট্রাকচার অনুযায়ী দেন মোস্ট আদার। এখন এরপরে কি হবে, এক্সটেনশন, এম্পায়ার্স অফ ইন্ডিয়া। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা এটাকে আবার সুপারলেটিভে নিয়ে যাব, এখান থেকে যাব আমরা দেখি। তাহলে প্রথমে আসবে কি, আকবর আসার পরে এরপরে আসবে ভার্ব, তাহলে আকবরের সাথে কোনটা যাবে, পাস্ট টেন্সে ওয়াজ যাবে। ওয়াজ যাওয়ার পরে স্ট্রাকচার অনুযায়ী অন অফ দ্য হবে, এই যে অন অফ দ্য হবে, অন অফ দ্য মোস্ট, এই যে এখানে পায়াস, আমরা এখানে দেখলাম হলো পজিটিভে পায়াস, আর কম্পারেটিভে মোর পায়াস এবং সুপারলেটিভে মোস্ট পায়াস। তাহলে এখানে
পায়াস অন অফ দ্য আসলো, অন অফ দ্য আসার পরে মোস্ট পায়াস, তারপর এক্সটেনশন হলো এম্পায়ার্স অফ ইন্ডিয়া। খুবই সহজ, কিন্তু আসলে এখানে না বোঝার মতো কিছু নেই, একদম পানির মতো সহজ করে দিয়েছি। অনেকে দেখা যায় যে এক ঘাড়ি ঘাড়ি রুলস দিয়ে দেয় যে একটার পর একটা মুখস্থ করো। আমি সেটা করলাম না, আমি একটা সহজ শর্টকাট উপায় দিয়ে দিলাম। এরপরে আসি 3 নাম্বার রুলস, এটা শেষ, এরপর আর কোনো রুলস নাই, এবং এটা শুধু পজিটিভ এবং কম্পারেটিভই হবে, এটার কোনো সুপারলেটিভ ফর্ম হয় না। পজিটিভের অবজেক্ট সাবজেক্ট হবে। আচ্ছা, পজিটিভ বাক্যটি হ্যাঁ বোধক হলে কম্পারেটিভে না বোধক হবে, পজিটিভ বাক্যটি না বোধক হলে কম্পারেটিভে হ্যাঁ বোধক হবে, পজিটিভ এর সাবজেক্টটি অবজেক্ট হবে। এখানেও তাই, কম্পারেটিভের অবজেক্টটি সাবজেক্ট হবে, কম্পারেটিভ বাক্যটি হ্যাঁ বোধক হলে পজিটিভের না বোধক হবে, কম্পারেটিভ বাক্যটি না বোধক হলে পজিটিভ হ্যাঁ বোধক হবে, কম্পারেটিভের সাবজেক্টটি অবজেক্ট হবে। তাহলে আমরা দেখি যে স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ অথবা সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ প্লাস এক্সটেনশন। তাহলে এখানে স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ প্লাস দেন প্লাস এক্সটেনশন। তাহলে করিম ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, তাহলে এখানে রহিমটা হলো অবজেক্ট, তাহলে রহিমটাকে আমরা এখানে সাবজেক্ট বানাবো। রহিম ইজটা হলো ভার্ব। আমরা নেগেটিভ করার সময় সাধারণত ভার্বের পরেই নেগেটিভ শব্দটা নিয়ে আসি, মানে নটটা নিয়ে আসি। তাহলে রহিম ইজ নট, যেহেতু আমরা কম্পেয়ার করবো সেহেতু আমরা দ্যানটা নিয়ে আসবো, দ্যান করিম। আবার এখানে দেখো হি ইজ ওয়াইজার দ্যান ইউ, তাহলে ইউটা হলো অবজেক্ট, তাহলে এখানে আসলে পজিটিভে আসলে ইউটা হলো সাবজেক্ট হয়ে যাবে। ইউ আর নট অ্যাজ ওয়াইজ অ্যাজ হি। আবার এখানে দেখো এ লায়ন ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ টাইগার, তাহলে এ টাইগার ইজ নট স্ট্রঙ্গার দ্যান এ লায়ন। আশা করি বুঝতে পেরেছ যে খুবই সহজ। এটা সাবজেক্ট হবে অবজেক্ট, এই দুইটার ভিতরে পজিটিভ এবং কম্পারেটিভের ভিতরে সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে সাবজেক্ট। হ্যাঁ বোধক থাকলে না বোধক হবে, না বোধক থাকলে হ্যাঁ বোধক হবে। তুমি যেটার ক্ষেত্রে যাও, পজিটিভের ক্ষেত্রে যাও আর তুমি কম্পারেটিভের ক্ষেত্রে যাও, যেটার ক্ষেত্রে যাও একই নিয়ম, যে পজিটিভে অবজেক্টই সাবজেক্ট হবে আর কম্পারেটিভে অবজেক্টই সাবজেক্ট হবে, একই নিয়ম। আশা করি সবাই বুঝতে পেরেছ। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। কথা বলতে বলতে আমার গলাটা বসে গেছে, অনেক দিন হলো আসলে কোনো ক্লাস আপলোড দেওয়া হয় না, তো কথা কম বলা হয়। যাই হোক, যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, চেষ্টা করব সবাইকে ভালোভাবে বোঝানোর। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।